না পাখায় লাই ওরা হলে জুমার যাইতাম লেবুর রস খাইছি না পাও খাইছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আইসে না। তবে একটু সতর্ক থাকেন, একটু দোয়া করেন, সূরা কালাম পড়ে পানির মধ্যে ফু দিয়ে খান। এটা একটা ভাইরাস। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করুন। আল্লাহ এশারের পরে সুন্নত কয় রাকাত? এরপরে আরেকটা নামাজ আছে, ওইটা কি? বিতের। কি বিতের? খুব দ্রুত চলে যাব, এশার দিয়ে আমরা আজকের আলোচনা শেষ, আগামী জুমা অন্য বিষয়। দেখেন একটা হাদিস পড়ি। আম্মা জানা আয়েশা বলেন, নবীর স্ত্রী, প্রথমেই বলছিলাম নবীজি সুন্নতগুলো নফলগুলো অধিকাংশ সময় ঘরে পড়তেন। এই জন্য হাদিসটা রেওয়ায়ত করছে নবীর স্ত্রী, কারণ অন্য সাহাবী কি হুজুরের ঘরও কি সারাদিন থাকতো? একেবারেই নিজের স্ত্রী ছাড়া ঘরের একান্ত বিষয় পৃথিবীর কেউ বলতে পারবে না। এই জন্য স্ত্রীদের মাধ্যমে এশারের পরে সুন্নত কয় রাকাত? এরপরে আরেকটা নামাজ আছে, ওইটা কি? বিতের। কি বিতের? খুব দ্রুত চলে যাব, এশার দিয়ে আমরা আজকের আলোচনা শেষ, আগামী জুমা অন্য বিষয়। দেখেন একটা হাদিস পড়ি। আম্মা জানা আয়েশা বলেন, নবীর স্ত্রী, প্রথমেই বলছিলাম নবীজি সুন্নতগুলো নফলগুলো অধিকাংশ সময় ঘরে পড়তেন। এই জন্য হাদিসটা রেওয়ায়ত করছে নবীর স্ত্রী, কারণ অন্য সাহাবী কি হুজুরের ঘরও কি সারাদিন থাকতো? একেবারেই নিজের স্ত্রী ছাড়া ঘরের একান্ত বিষয় পৃথিবীর কেউ বলতে পারবে না। এই জন্য স্ত্রীদের মাধ্যমে হাদিস বলেন। আম্মা জানা আয়েশা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من صبر على 12 ركعة في اليوم وليلة دخل الجنة 4 قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغرب وركعتين بعد العشاء وركعتين قبل الفجر। আম্মা জানা আয়েশা বলেন, কোন মানুষ যদি দিবানিশি মানে দিনে রাত্রিতে 12 রাকাত সুন্নত নফল নামাজ আদায় করে, আল্লাহ পাক তাকে এই সুন্নতের উসিলায় আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। এর মধ্যে আমাদের আলোচনার পয়েন্ট হলো ওয়ারাকাতাইনি বাদাল ইশা, এশারের নামাজের পরে কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? عن عائشة رضي الله تعالى عنها قالت 4 بعد العشاء يعدلنا بمثلهن من ليلة القدر ليلة القدر। অনেক মহিলারা দেখবেন এশারের পরে সুন্নত বলে 4 রাকাত। অনেক মহিলা, আমি নিজে শুনছি, আমি এটা কয় কি বেড়ি, এশারের পরে সুন্নত হলো 2 রাকাত, এ বেড়ি কইতেছে 4 রাকাত। এই বেড়ি এই 2 রাকাত পাইল কই? এটা নবীজির হাদিস আছে। আম্মা জানা আয়েশা বলছেন, কোন মানুষ যদি এশারের 2 রাকাত সুন্নতের পরে আরো 2 রাকাত আদায় করে, কয় রাকাত? এই পিছনে যারা আছে এরা কয় রাকাত লেগা কসনা, কয় রাকাত? এশারের ফরজের পরে 2 রাকাত, হের পরে আরো কয় রাকাত? আম্মা জানা আয়েশা বলেন 2 রাকাত সুন্নতে মুআক্কাদা হিসাবে সে আদায় করবে, আর 2 রাকাত যদি সে পড়ে নেয় তাহলে আম্মা জানা আয়েশা বলেন এশারের ফরজের পরে সে যে 2 রাকাত পড়লো আর অতিরিক্ত সেই 2 রাকাত পড়লো, এখন টোটাল হয়ে গেল কয় রাকাত? আম্মা জানা আয়েশা বলেন, কোন মানুষ যদি 4 রাকাত নামাজ যদি আদায় করে তাহলে লাইলাতুল কদর মানে শবে কদরের রাত্রিতে 4 রাকাত নামাজ আদায় করলে যে সওয়াব হইতো, আল্লাহ পাক এই 4 রাকাতের উসিলায় লাইলাতুল কদরের সওয়াব তার আমলনামায় দান করে দিবে। সম্ভব নেই লাইলাতুল কদর পাওয়া। লাইলাতুল কদরে তো আল্লাহ গোপন করে রাখছে যেন বাটপাররা এটা খুঁজ না পায়, সুযোগ বুঝে কূপ দিতে যেন না পায়। একেবারেই রমজানে যারা সত্যিকারের পরহেজগার মানুষ, যাদের একক নামাজও কাজা হয় না, রমজানে একদিনও যারা তারাবি ছাড়ে না, ওয়াক্তের নামাজ ছাড়ে না, এরাই লাইলাতুল কদর পাবে।
তবে হ্যাঁ, এশারের পরে যদি সে 4 রাকাত এই সুন্নত নামাজ, নফল নামাজ পড়ে নেয়, আল্লাহ পাক লাইলাতুল কদরে 4 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হইতো, আল্লাহ পাক সেই সওয়াব তার আমলনামায় দান করে দিবে। রাজি আছেননি? না দুরিয়া পরে বাগবে? একটু বাড়াইয়া দেন, হিম্মত করলেই হয়। আমি যদি চেষ্টা করি, আল্লাহ যদি কইতো, আল্লাহ যদি, এখন তো আর নবী নাই, নতুন ওহী নাজিল হইতো না, এরপরেও যদি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে যায় যে আগামী কাল থেকে এশারের নামাজ 6 রাকাত, তাহলে আমাদের পড়তে হইতো কিনা বলেন? তাহলে এই হিসেবে আমরা 2 রাকাত বাড়ায় দিই, সবটার থেকে বঞ্চিত হয়ে কি দরকার? এরপরে এশারের এই 4 রাকাত 2 রাকাতের পরে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা হলো 3 রাকাত আমরা পড়ি, নাম কি? এই সারা ঘুমাস কেয়া? বেয়ারছস? বেয়া করছস? ঘুমাস কেয়া? কয় রাকাত? এই মেয়ে কথা কই না কে? কয় রে হাত? এটা কইতে কি অসুবিধা হইতেছে? কত বড় ইবাদত নামাজ আল্লাহ পাক দান করছে। আন খারিজাত ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ابو الوليد العدوي قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال ان الله عز وجل قد امدكم بصلاه وهي خير لكم من حمر النعم وهي الوتر فجعلها لكم فيها بين العشاء الى طلوع الفجر। সাহাবী খারিজা ইবনু হুযাফা আল আদাবি তিনি বলেন, একদিন হঠাৎ করে নবীজি আমাদের সামনে হাজির হইলেন। হাজির হইয়া বলেন, সাহাবীরা রে, আল্লাহ পাক আরেকটা নামাজ, আরেকটা সালাত আমাদেরকে দান করেছেন। এই সালাতের নাম হলো সালাতুল বিতর। কোন মানুষ যদি সালাতুল বিতরের নামাজটা আদায় করে, বলেন কোন নামাজ আদায় করে? এ ভাই পিছনে যারা আছেন কন্যা কি লেগে কোন নামাজ? হ্যাঁ, নবীজি বলেন বেতরের নামাজ। বিতরের নামাজ, বেজুর নামাজ যদি তোমরা আদায় করো, বান্দারে এই নামাজে এত এত সওয়াব তোমারে দেওয়া হইব তোমার জন্য। এখানে আমরা যারা আছি বলেন তো, একজনেরও কি উট আছে নাকি? উট উট ছিলেন? এই এলাকায় কেউ উটের মালিক আছেন? উটের মালিক হইতে রাজি আছেন? আবুল কালাম সাহেব রাজি আছেন? উট উট বিরাট একটা সুন্দর প্রাণী। নবীজি বলেন এই নামাজটা যদি কেউ পড়ে, আল্লাহ পাক আহলে আরবে উটের প্রতিযোগিতা হইতো। দেখেন না কুরবানির সময় কার গরু যত বড়, মিডিয়া তার কাছে তত বেশি। কি বড় গরু বানাইছে! মিডিয়া মিডিয়া মানে ক্যামেরার অত্যাচারে বেড়া অতিষ্ঠ এক আগে জানলে এত বড় গরু লইয়া গাবতলি ডিয়াবাড়ি বাজারে আইতাম না। নবীজি বলেন আহলে আরবের উটের প্রতিযোগিতা হইতো। নবীজি বলেন কোনো সমস্যা নাই, তোমার যদি উট না থাকে, তুমি যদি এই ভিতরের 3 রাকাত সালাত তুমি আদায় করো, আল্লাহ পাক একটা লাল উটের চাইতে তোমারে উত্তম বিনিময় আল্লাহ দান করে দিবে। কত বড় ফজিলত! এখন ভিতর আমরা কোন টাইমে পড়ি? এশারের সালাতের পরে, ঠিক না? এশারের আগে বললে তো হইতো না। আন মাসরুকিন কালা কুলতু লিআয়েশাতা মাতা কানা ইউতিরু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت كل ذلك قد فعل أوتر أول الليل ووسطه وآخره ولكن انتهى ذكره حين متى إلى السحر। আম্মা জানা এসে বলেন খুব সুন্দর কথা।
নবীজি 3 টাইমে বেতর পড়তেন। কোন টাইমে? এখানে হাদিসে 3টা ওয়াক্তের কথা বলা আছে। আউয়ালুল লাইল, রাত্রের প্রথম অংশে, মানে এশারের নামাজ পড়েই আমরা যেমনে বেতর পড়ে নেই, এটাই তো আউয়াল, শুরু, রাত্রের শুরু অংশ। বেতর পড়েই মানে ফরজ এশারটা পড়েই আমরা কি পড়ে নেই? বেতর পড়ে। নবীজি এটাও বলছেন। ওয়াসাতাহু, রাত্রের মধ্যমবর্তী সময়ে নবী যদি কোনো সময় সজাগ পাইতেন, রাতের একেবারে মাঝখানে মাঝামাঝি সময়ে নবীজি উঠা ওইটানেও বেতর পড়ছেন। আম্মা জান আয়েশা বলেন, এরপরে নবীজি সবচাইতে বেশি পড়ছেন শেষ সময়ে ওয়াখিরাহু, মানে রাতের শেষ অংশেই নবীজি বিতরটা পড়ছেন। কারণ নবীজির জিন্দেগিতে নবীজি কখনো ইচ্ছা করে শেষ রাত্রের তাহাজ্জুদের আমল নবীজি কখনো ছাড়েন নাই। নবীজি কখনো শেষ রাত্রের আমল ছাড়েন নাই। আর বিতরের জন্য এগুলো সব হাদিস আছে। দেখেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف ألا يقوم من آخر الليل فليوتر أوله ومن طمع أن يقوم آخره فليوتر آخر الليل فإن صلاة آخر الليل مشهودة وذلك أفضل سبحان الله। দেখেন কত সুন্দর হাদিস থেকে সব পাঠ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী বলেছেন, মান খাফা আল্লাহ ইয়াকুমা মিন আখিরিল লাইলি, কোন মানুষ যদি ভয় করে শেষ রাত্রে আমি উঠতাম না, মানে উঠতে পারতাম না, বুঝছেন? মানে কোন মানুষ যদি কি করে, ভয় করে যে শেষ রাত্রে তো আমি উঠতে পারবো না, আমার শরীরের অসুস্থতা বা আমার ঘুমের চাপ বেশি, তাহলে ফালইউতির আউয়ালাহু, তাহলে সে শুরু ওয়াক্তেই বেতরের নামাজ পড়ে নিবে। সুবহানাল্লাহ। বেতর কোন সময় পড়বো? শুরুতেই। শুরুতে মানে কি? এশার পড়ে। শুরুতে মানে কি? এশার পড়ে। এরপরে নবীজি বলেন, ওয়া মান তাবিআ, এবং কেউ যদি এতটা আত্মস্থ বিশ্বস্ততা অর্জন করতে পারে, না 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 আমি শেষ রাত্রে উঠতে পারবো তাহাজ্জুদের জন্য। নবীজি বলেন শেষ রাত্রির নামাজ, শেষ রাত্রির নামাজটা হলো মাশহুদাতুন। মাশহুদাতুন শব্দের অর্থ হলো, নবীজি বলেন উম্মতেরা রে, শেষ রাত্রের এই তাহাজ্জুদ আর বেতরটা তুমি যে টাইমে পড়বা, এই টাইমে আসমান থেকে একদল ফেরেশতা জমিনে আইসা বিচরণ করে। কারণ এমন টাইমে তুমি নামাজটা আদায় করলা যেই টাইমে ফেরেশতারাও তোমার সাথী হইয়া গেল। সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? যারা 100 নিয়ত আছে, মানে তার হিম্মত আছে, ইনশাআল্লাহ আমার ঘুমের চাপ কম, আমি শেষ রাত্রে উঠতে পারবো, সে ওই টাইমে উঠে কি করবে? বেতর করবে। এটা তার জন্য। আর আমরা যারা আছি দুর্বল ফাটি, কি ফাটি? দুর্বল ফাটি। ঘুমাইলে এরকম ঘুম দিছে, বেড়া বেড়ি রে বাইন দিয়া ডাহাইতে সব লয়ে গেছে। ঘুমতে উঠে হাতের মধ্যে রশি কিনলিগা, এরকম মানুষ আছে না নাই? গামছা ভাইন দিয়া ডাকাইতে সব লয়ে গেছে গা, বেডিরও খবর নাই, বেড়ারও খবর নাই, চোরে সব ভাগছে। এরকম মানুষও আমাদের মধ্যে আছে না নাই ভাই? তবে বেতরটা যার এমন ইয়াকিন আছে যে ইনশাআল্লাহ আমি শেষ রাত্রে নিয়মিত উঠতে পারবো, আমার কোনো সমস্যা হবে না, তার জন্য উত্তম হলো শেষ রাত্রে ওই তাহাজ্জুদ নফলের নামাজের সাথে বেতর পড়া। আর আমরা যারা দুর্বল পার্টি আছি, আমাদের জন্য উচিত হলো এশারের নামাজের পরে সুন্নত পড়ে বেতরটাই কি করা, সাথে সাথে পড়ে নেওয়া।
এই যে টোটাল 5 ওয়াক্ত নামাজের আউয়াল আখের কাবলা বাদা যে সুন্নতগুলো আমরা আলোচনা করলাম, আপনারা বলেন অতি গুরুত্বপূর্ণ না? কি বলেন? অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য পেয়ারা হাজিরিন, আমাদের জন্য উচিত হলো এই সুন্নতগুলো ফরজটা যেরকম ভাবে আমরা ইহতিমামের সাথে আদায় করি, এই সুন্নতগুলো আমাদের যত্নের সাথে আদায় করার দরকার আছে না নাই? আর জোরে বলেন। একটা সুন্নত হাদিসের রেওয়ায়াতের বাইরে নেই।